বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সূরাতুল বাকারার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেক জিনিসের একটা উচ্চতা রয়েছে। ওয়া সানামুল কুরআন সূরাতুল বাকারা, প্রত্যেক জিনিসের উচ্চতা রয়েছে, আর কোরআন কারীমের উচ্চতা হলো সূরাতুল বাকারা। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, মুসনাদে আহমদের মধ্যে সূরাতুল বাকারা সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূরাতুল বাকারা এমন দামি সূরা, এমন মর্যাদাপূর্ণ, এমন ফজিলতপূর্ণ সূরা। এই সূরার প্রত্যেকটি আয়াত যখন নাজিল হয়, প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে, প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার সময়, প্রত্যেকটি আয়াতের সঙ্গে সঙ্গে আসমান থেকে ৮০ জন করে ফেরেশতা দুনিয়াতে অবতীর্ণ হয়েছিল। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। কবরস্থানে যেমন ইবাদত হয় না, কবরস্থানে যেমন কোরআন তেলাওয়াত হয় না, কবরস্থানে যেমন জিকির আজকার হয় না, তেমনি ভাবে কবরস্থানের মতো তোমাদের ঘরকে পরিণত করো না। তোমাদের ঘরে তোমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করো, কারণ যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, যেই ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয়, যেই ঘরে সূরাতুল বাকারা নিয়মিত পাঠ করা হয়, সেই ঘরে শয়তান থাকতে পারে না, শয়তান প্রবেশ করতে পারে না। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান তো প্রবেশ করতেই পারে না, বরং শয়তান যদি থেকেও থাকে, তাহলে সূরাতুল বাকারা তেলাওয়াত শুনে শয়তান বায়ু নিঃসরণ করতে করতে ঘর থেকে দ্রুত পলায়ন করে। অনেকের বাড়িতে গেলে দেখা যায় ঘরের কোনায় তাবিজ ঝোলানো, অনেকের দরজায় দেখা যায় তাবিজ ঝোলানো, অনেক রকমের জিনিস ঝোলানো। যদি জিজ্ঞাসা করা হয় এগুলো ঝুলিয়েছেন কেন, তখন আমাদেরকে উত্তর দেয় যে হুজুর, ঘরের মধ্যে শয়তান শুধু সমস্যা করে, শয়তান শুধু আমাদের বিপদের মধ্যে ফালায়, এই জন্য আমরা ঘরের মধ্যেই তাবিজ কবজ জানিয়ে দিই। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই সমস্যার সমাধান আজ থেকে 1400 বছর পূর্বে দিয়ে দিয়েছেন। যে কোনো ঘরে শয়তান যদি থাকে, তাহলে সেই ঘরে সূরাতুল বাকারা যদি তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান থাকতে পারে না। যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে, সেই ঘরে শয়তান থাকলেও শয়তান সূরাতুল বাকারা তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে পলায়ন করে। বিজ্ঞান ছিল না, ডিজিটাল প্রযুক্তি ছিল না, 1400 বছর গত হয়ে গেল। আজকের এই যুগে আধুনিক যন্ত্রপাতির কোনো অভাব নাই, বিজ্ঞানের কোনো অভাব নাই, ডিজিটাল প্রযুক্তির কোনো অভাব নাই। আজকের এই আধুনিক যুগে এসেও মানুষ আল্লাহ তাআলা যে কি পরিমাণ নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের হিসাব, সেই নিয়ামতের গণনা আজ পর্যন্ত মানুষ গণনা করে শেষ করতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলোর যদি তোমরা শুকর আদায় করতে পারো, যদি কৃতজ্ঞতা আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যখন যেটা প্রয়োজন, আল্লাহ তাআলা সব কিছুই ব্যবস্থা করে দিচ্ছেন। আমার সকালের জন্য যা প্রয়োজন, বিকেলের জন্য যা প্রয়োজন, দুপুরের জন্য যা প্রয়োজন, মানব জীবনে যখন যেই জিনিসের প্রয়োজন হয়, সব কিছুর ব্যবস্থা একজন করেন। চিৎকার করে বলেন, তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার আল্লাহ। তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা
মানুষের যখন যেটা প্রয়োজন, মানুষের যেই সময় যেই জিনিসের প্রয়োজন হয়, প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মানুষকে ব্যবস্থা করে দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। এখন নিয়ামতের শুকর আদায় কিভাবে করব? শুকর আদায়টা আমাদের কিভাবে করতে হবে? শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বললাম, এতেই কি নিয়ামতের শুকর আদায় হবে? না, এতেই নিয়ামতের শুকর আদায় হবে না। শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বললাম, এতেই নিয়ামতের শুকর আদায় হবে না। বরং নিয়ামতের শুকর আদায় করতে হবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো আমাদের উপর ফরজ করেছেন, সেই ইবাদতগুলো পালন করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে। নিয়ামতের শুকর আদায় কিভাবে করতে হয় আমরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত একটি হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি রাত্রিবেলা না ঘুমিয়ে নির্ঘুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্রিবেলা না ঘুমিয়ে ঘুমিয়ে তিনি নামাজ আদায় করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমনকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে নবীজির পা মুবারক ফুলে যেত, এমনকি ফুলে ফেটে সেখান থেকে পানি বের হতো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদায় গেতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হতো বিশ্বনবী হয়তো দুনিয়াতে বেঁচে নাই, তিনি এত দীর্ঘক্ষণ সেজদার মধ্যে থাকতেন। আমি আয়েশা মনে করতাম নবীজি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মনে করে আমি নবীজির পায়ে একটু চিমটি কাটতাম, চিমটি দেওয়ার পর নবীজি তার পাটা একটু নাড়াতেন, তখন আমি আয়েশা বুঝতাম যে নবীজি এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই, এখনো নবীজি দুনিয়াতে জীবিত আছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের আগে এবং পরের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম। তারপরেও এত কষ্ট করে এত কষ্ট সহ্য করে নির্ঘুমে রাত্রি জাগরণ করে এত কষ্ট করে কেন নামাজ আদায় করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেন, আয়েশা আফাদা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হিসেবে পরিগণিত হব না? বিশ্বনবী বলেন, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, আমি কি আমার রবের শুকর আদায় করব না? আমি আমার রবের শুকর আদায় করার জন্য কষ্ট করে এত কষ্ট সহ্য করে রাতের বেলা না ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ আদায় করি। এই রাসূলের কোনো গুনাহ নাই, এই রাসূল মাসুম, রাসূলের কোনো গুনাহ নাই। সেই নবী, সেই রাসূল রাতের বেলা না ঘুমিয়ে ঘুমিয়ে এত কষ্ট করে তিনি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে যদি আমরা নিয়ামতের শুকর আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। নিয়ামতের শুকর আদায়টা কিভাবে করতে হবে? আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানার মাধ্যমে আমাদেরকে নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের যথাযথ শুকর আদায় করবার মতো তৌফিক দান করুন। তো আজকে আমরা আলোচনা করব কুরআনুল কারীমের সর্ববৃহত্তম একটি সূরা, সূরাতুল বাকারা সম্পর্কে। সূরাতুল বাকারা থেকে আজকে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা সূরাতুল বাকারা আলোচনা শুরু করার পূর্বে আমরা কিছু বিষয় জেনে নেই। সূরাতুল বাকারা এমন একটি সূরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। এই 114টি সূরার মধ্যে সবথেকে বড় সর্ববৃহত্তম সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা নামে এই সূরার নামকরণ কেন করা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার মধ্যে, বাকারা অর্থ হচ্ছে গাভী,
গাভী সম্পর্কে চমকপ্রদ একটি ঘটনা উল্লেখ করেছেন। এই জন্য সেই ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। তো আমরা এই সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারা নাযিল করেছেন। এই সূরাতুল বাকারা অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলতপূর্ণ এই সূরা। হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মধ্যে এই সূরার ফজিলতের কথা বর্ণিত হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সূরাতুল বাকারার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেক জিনিসের একটা উচ্চতা রয়েছে। ওয়া সানামুল কুরআন সূরাতুল বাকারা, প্রত্যেক জিনিসের উচ্চতা রয়েছে, আর কোরআন কারীমের উচ্চতা হলো সূরাতুল বাকারা। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, মুসনাদে আহমদের মধ্যে সূরাতুল বাকারা সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সূরাতুল বাকারা এমন দামি সূরা, এমন মর্যাদাপূর্ণ, এমন ফজিলতপূর্ণ সূরা। এই সূরার প্রত্যেকটি আয়াত যখন নাযিল হয়, প্রত্যেকটি আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে, প্রত্যেকটি আয়াত নাযিল হওয়ার সময়, প্রত্যেকটি আয়াতের সঙ্গে সঙ্গে আসমান থেকে 80 জন করে ফেরেশতা দুনিয়াতে অবতীর্ণ হয়েছিল। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। কবরস্থানে যেমন ইবাদত হয় না, কবরস্থানে যেমন কোরআন তেলাওয়াত হয় না, কবরস্থানে যেমন জিকির আজকার হয় না, তেমনি ভাবে কবরস্থানের মতো তোমাদের ঘরকে পরিণত করো না। তোমাদের ঘরে তোমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করো, কারণ যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, যেই ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয়, যেই ঘরে সূরাতুল বাকারা নিয়মিত পাঠ করা হয়, সেই ঘরে শয়তান থাকতে পারে না, শয়তান প্রবেশ করতে পারে না। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান তো প্রবেশ করতেই পারে না, বরং শয়তান যদি থেকেও থাকে, তাহলে সূরাতুল বাকারা তেলাওয়াত শুনে শয়তান বায়ু নিঃসরণ করতে করতে ঘর থেকে দ্রুত পলায়ন করে। অনেকের বাড়িতে গেলে দেখা যায় ঘরের কোনায় তাবিজ ঝোলানো, অনেকের দরজায় দেখা যায় তাবিজ ঝোলানো, অনেক রকমের জিনিস ঝোলানো। যদি জিজ্ঞাসা করা হয় এগুলো দিয়েছেন কেন, তখন আমাদেরকে উত্তর দেয় যে হুজুর, ঘরের মধ্যে শয়তান শুধু সমস্যা করে, শয়তান শুধু আমাদের বিপদের মধ্যে ফালায়, এই জন্য আমরা ঘরের মধ্যেই তাবিজ কবজ জানিয়ে দিই। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই সমস্যার সমাধান আজ থেকে 1400 বছর পূর্বে দিয়ে দিয়েছেন। যে কোনো ঘরে শয়তান যদি থাকে, তাহলে সেই ঘরে সূরাতুল বাকারা যদি তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান থাকতে পারে না। যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে, সেই ঘরে শয়তান থাকলেও শয়তান সূরাতুল বাকারা তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে পলায়ন করে। এজন্য ঘরে, বাড়িতে শয়তানের যদি আসর থাকে, শয়তানের যদি সমস্যা করে, যদি শয়তান বিপদ আপদ নিয়ে আসে, শয়তান যদি অশান্তি আনে, তাহলে সেই ঘরে সূরাতুল বাকারার আমল শুরু করে দেন, তাহলে শয়তান আপনার ঘরে আর থাকতে পারবে না। এজন্য সূরাতুল বাকারা এমন একটি ফজিলতপূর্ণ সূরা, এমন মর্যাদাপূর্ণ, এমন দামি একটা সূরা। এই সূরা যদি নিয়মিত ঘরে পাঠ করেন, আপনার ঘরটাও থাকবে নিরাপদ, আপনার ঘরের মধ্যে সবসময় শান্তি থাকবে, কখনো আপনার ঘরে অশান্তি আসবে না। জন্য আমরা যারা পারি, আমরা যারা কোরআন পড়তে পারি, আমাদের ঘরে নিয়মিত এই সূরাতুল বাকারা পাঠ করবো ইনশাআল্লাহ। তো সূরাতুল বাকারা অনেক ফজিলতপূর্ণ সূরা। আমরা সেই সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এভাবে, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আল হুরুফুল মুকাত্তাআ তথা বিচ্ছিন্ন অক্ষর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 29টি সূরার পূর্বে এই বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়েছেন। এই অক্ষরগুলোর অর্থ, মর্মার্থ, উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা ছাড়া এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। তো এখন প্রশ্ন হতে পারে যে এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা এই বিচ্ছিন্ন অক্ষরগুলো কুরআনুল কারীমের মধ্যে কেন দিলেন? প্রশ্ন হতে পারে কিনা? প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তর হলো মুফাসসিরিন ইকরাম কয়েকটা জবাব দিয়েছেন। তার মধ্যে একটা জবাব হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীম কাফের বেঈমানদের সামনে কোরআনে দাওয়াত দিলেন, কোরআন পড়ে শোনালেন, তখন কাফের বেঈমানরা তারা বলেছিল যে মুহাম্মদ এগুলো নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে আমাদেরকে বলতেছে। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বরং মুহাম্মদ সে তার নিজের মনোবৃত্তি থেকে, সে তার নিজের থেকে বানিয়ে বানিয়ে এগুলো আমাদেরকে শোনাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আরবি ভাষায় পৃথিবীতে নাযিল করেছেন এবং আরবের কাফেরদের ভাষাও ছিল আরবি। আল্লাহ রাব্বুল আলামিন 29টি সূরার পূর্বে এই বিচ্ছিন্ন অক্ষরগুলো নাযিল করে কেমন জানি কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দিলেন যে হে কাফের বেঈমানেরা, তোমরা তো বলো যে মুহাম্মদ নাকি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে তোমাদেরকে কোরআন শোনায়, তাহলে তোমাদের মধ্যে তো জ্ঞানী লোকের কোনো অভাব নাই, তোমাদের মধ্যে তো পণ্ডিত লোকের কোনো অভাব নাই। তোমাদের যদি এতটাই যোগ্যতা থাকে, তোমাদের যদি এতটাই হেডম থাকে, তাহলে তোমরা এই বিচ্ছিন্ন অক্ষরগুলো দ্বারা কোরআনের মতো আরেকটা কিতাব তোমরা তৈরি করে দেখো। আল্লাহ তাআলা যখন এই চ্যালেঞ্জ দিয়েছেন, কাফের বেঈমানরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা কাফেরদেরকে ছোট্ট একটা সূরা বানাতে বলেছিলেন, ছোট্ট একটা সূরা তৈরি করতে বলেছিলেন, কিন্তু কাফের বেঈমানেরা তৈরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়েছেন এই কারণে যে কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে দেওয়ার জন্য। তো যাই হোক, এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর অর্থ, মর্মার্থ, উদ্দেশ্য পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এখন প্রশ্ন হতে পারে যে এই বিচ্ছিন্ন অক্ষরগুলো যে আল্লাহ তাআলা নাযিল করেছেন, এগুলোর অর্থ আমরা বুঝি না, অর্থ আমরা জানি না, এগুলো পড়লে কি সওয়াব হবে? বিভিন্ন মিডিয়াতে অনেক আলেম নামে অনেক লোক প্রচার করে বেড়ায় যে কুরআনুল কারীম অর্থ বুঝে না পড়লে নাকি কোনো সওয়াব হবে না। এমন কিছু লোক তারা প্রচার করে বেড়ায় যে কুরআনুল কারীম অর্থ বুঝে না পড়লে নাকি সওয়াব হবে। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি নেকি দান করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, লা আকুলু, আমি এই কথা বলি না, আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম তিনটা অক্ষর মিলে একটা হরফ, আমি এই কথা বলি না, বাল আলিফুন হারফুন, মিমুন হারফুন, লামুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম তিনটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। জন্য কুরআনুল কারীম বুঝে পড়েন আর না বুঝে পড়েন, উভয়ই আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। বুঝে পড়লেও সওয়াব পাবেন, না বুঝে পড়লেও সওয়াব পাবেন। এমনকি কেউ যদি কুরআনুল কারীম পড়তে পারে না, শুধুমাত্র কোরআনের দিকে তাকায় থাকে, তাকায় তাকায় দেখে আর বলে, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আপনার কালাম কত সুন্দর, আপনার কালাম দেখতে কত সুন্দর, যদি কেউ এমন কুরআনুল কারীম দেখে দেখে যদি এমন অভিব্যক্তি কারোর মনের মধ্যে আসে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সওয়াব থেকে বঞ্চিত করবে। এজন্য কুরআনুল কারীম আপনি দেখে পড়েন আর
বুঝে পড়েন আর না বুঝে পড়েন, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন, সওয়াব থেকে বঞ্চিত করবেন না। আলিফ লাম মিম এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তার পরবর্তী আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে সেই কিতাব, এটা হচ্ছে সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, সন্দেহের অবকাশ মাত্র না। দুনিয়ার লেখকগণ তারা কিতাব লেখার সময়, তারা যখন কোনো বই লেখে, কিতাব লেখে, সেই কিতাবের ভূমিকার মধ্যে তারা ভূমিকার মধ্যে একটা লেখা লিখে দেয় যে সম্মানিত পাঠকবৃন্দ, আমার এই লেখা বই পড়তে গিয়ে যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে শুধরে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটি কিতাব নাযিল করলেন, সেই কিতাবের শুরুতেই তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হচ্ছে সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ মাত্র না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে এই কোরআনুল কারীমের শুরুতে এই চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনুল কারীম হচ্ছে সন্দেহ মুক্ত, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। 1400 বছর গত হয়ে গেছে, আজও পর্যন্ত কোনো পণ্ডিত, কোনো বিজ্ঞানী এই কোরআনের ভুল বের করতে পারে না। যারা ভুল বের করতে চেয়েছিল, যারা ভুল বের করতে চেষ্টা করেছিল, তারা ভুল বের করে টিকে থাকতে পারে নাই। তারা ভুল বের করে টিকে থাকতে পারে নাই, তাদের উচিত জবাব দেওয়ার জন্য অনেক মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে। আমেরিকার একজন খ্রিস্টান বিজ্ঞানী নাম, সে একবার কোরআনুল কারীমের 22টি বৈজ্ঞানিক ভুল ধরেছিল। 22টি বৈজ্ঞানিক ভুল ধরার পর সে সারা বিশ্বের মুসলমানদেরকে চ্যালেঞ্জ করতে লাগলো যে মুসলমানদের মধ্যে কে এমন আছো, আমার সাথে এসে ডিবেট করবা, আমি কোরআনের 22টা ভুল ধরেছি। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে কেউ সেই খ্রিস্টান বিজ্ঞানী চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস পায় না, কারণ বিখ্যাত বিজ্ঞানী, তার সাথে ডিবেট কে করবে। ভারতের একজন ডাক্তার, ডক্টর জাকির নায়েক, সে একজন জেনারেল পড়ুয়া ডাক্তার, সে তার মায়ের কাছে যেয়ে বলতেছে, মা আমাকে আপনি একটা অনুমতি দেন, আমি কোরআন নিয়ে গবেষণা করতে চাই, কোরআন নিয়ে কাজ করতে চাই। ডক্টর জাকির নায়েকের মা বলতেছে, বাবা তুমি এমন একটা বিষয়ে আমার কাছে অনুমতি চেয়েছো, যার অনুমতি না দিয়ে আমি মা থাকতে পারি না। ডক্টর জাকির নায়েক মায়ের কাছে অনুমতি নিয়ে কোরআন গবেষণা করতে শুরু করলেন, কোরআন স্টাডি করতে শুরু করলেন। ওই যে খ্রিস্টান বিজ্ঞানী ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কোরআনের 22টা ভুল ধরেছিল, ডক্টর জাকির নায়েক সেই 22টা ভুলের উত্তর রেডি করলেন এবং খ্রিস্টান ওই বিজ্ঞানীর দেশ আমেরিকায় গিয়ে ডক্টর জাকির নায়েক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে দীর্ঘ 4 ঘন্টার অধিক সময় ধরে ডিবেট করলেন। এই দীর্ঘ 4 ঘন্টার অধিক সময়ের মধ্যে ডক্টর জাকির নায়েক কোরআনুল কারীমের নির্ভুল, কোরআনুল কারীমের সম্পূর্ণ সুন্দর করে প্রমাণ করে দিলেন এবং ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যে কোরআনের ভুল ধরেছিল সে জাকির নায়েকের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। এজন্য কোরআনের ভুল ধরে কেউ টিকে থাকতে পারবে না। যে কোরআনের ভুল ধরবে এটা তার অজ্ঞতা, তার জানার পক্ষে। কোরআনের ভুল ধরে কেউ টিকে থাকতে পারে নাই, সামনে টিকে থাকতে পারবে না। দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো গবেষক কোরআনের ভুল বের করতে পারবে না, কারণ এই কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা না। এই কোরআন যার পক্ষ থেকে এসেছে তিনি হলেন মহান রব্বুল আলামিন। এই কোরআন যার পক্ষ থেকে এসেছে তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন এমন একটি কিতাব
এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সন্দেহের অবকাশ মাত্র না। এখন এই সন্দেহমুক্ত কিতাবের কাজটি, এই সন্দেহমুক্ত কিতাব কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশের মধ্যে বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই সন্দেহমুক্ত কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই সন্দেহমুক্ত কিতাব মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য হেদায়াত। এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়াত। দুনিয়াতে যারা মুত্তাকি, সেই মুত্তাকিদেরকে এই কোরআন পথ দেখাবে, হেদায়াত হেদায়াত পথ দেখাবে। মুত্তাকি হতে হবে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, যারা দুনিয়াতে নিজেদের অন্তরে আল্লাহর ভয় লালন করবে, আল্লাহর ভয় যারা দুনিয়াতে চলাফেরা করবে, পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে এই ফুল কিতাবের হেদায়াত দেবেন। এই কিতাবের হেদায়াত যদি কেউ পেতে চায় তাহলে তাকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকি কারা? দুনিয়াতে মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোর মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে মুত্তাকি কারা, মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা গায়বের উপর ঈমান আনবে, অদৃশ্যের উপর ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি বান্দারা গায়বের উপর ঈমান আনবে, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। এখন গায়ব কি, অদৃশ্য কি? আমরা ছোটবেলায় ঈমানে মুফাসসাল করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, ফেরেশতাদেরকেও দেখি নাই। আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহ হচ্ছেন গায়ব, ফেরেশতারা হলো গায়ব। এই আল্লাহকে না দেখে, ফেরেশতাদেরকে না দেখে যারা আল্লাহর উপর ফেরেশতাদের উপর ঈমান আনবে তারাই গায়বের উপর বিশ্বাস করলো। আর গায়বের উপর বিশ্বাস করবে যারা, মুত্তাকি হবে তারা। আর মুত্তাকি হবে যারা কুরআন কারীমের হেদায়াত পাবে তারা। মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি বান্দারা নামাজ প্রতিষ্ঠা করে। মুত্তাকি বান্দা যারা হবে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা। মুত্তাকি বান্দা যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা, মুত্তাকি বান্দা যারা নামাজ কায়েম করবে তারা, নামাজ কায়েম করবে যারা মুত্তাকি বান্দা হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুস যাকাতা, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। মুত্তাকি বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করার মানে কি? নামাজ প্রতিষ্ঠা কিভাবে করতে হয়? নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো নিজেকেও নামাজ পড়তে হবে, পাশাপাশি অন্যদেরকে নিয়ে একসাথে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এটাই হলো নামাজ প্রতিষ্ঠা করা। শুধুমাত্র নিজে নিজে নামাজ পড়লাম
কিন্তু আমার অধীনস্থদেরকে নামাজি বানালাম না, তাহলে আমি নামাজ প্রতিষ্ঠাকারী হব না। নামাজ প্রতিষ্ঠাকারী তখনই হতে পারবো যখন আমি নিজে নিজে নামাজ পড়বো এবং আমার অধীনস্থদেরকেও নামাজ পড়াবো। আমি নিজে নামাজ পড়ি কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, আমি নিজে নামাজ পড়ি আমার পরিবার নামাজ পড়ে না, আমি নিজে নামাজ পড়ি আমার অধীনস্থ লোকেরা নামাজ আদায় করে না, তাহলে আমি নামাজ প্রতিষ্ঠাকারী হতে পারবো না। নামাজ প্রতিষ্ঠাকারী সেই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি নিজে নামাজ পড়ে এবং তার অধীনস্থদেরকেও নামাজি বানায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে পরিবারদেরকে নামাজের আদেশের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, হে নবী আপনি আপনার আহলদেরকে, পরিবারদেরকে আপনি নামাজের আদেশ প্রদান করেন এবং নামাজের আদেশ প্রদান করে সেই আদেশের উপর ইস্তেকামাত থাকেন, দৃঢ়তার সাথে সেই আদেশের উপর অটল অবিচল থাকেন। আপনি নামাজ পড়েন, আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী হতে পারবেন না। এই জন্যে আপনাকেও নামাজ পড়তে হবে, আপনার সন্তানকেও নামাজ পড়ানো লাগবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ প্রদান করো, আর তোমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ প্রদান করবা। যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে 10 বছর পর প্রহার করে পিটিয়ে হলেও নামাজের মধ্যে দাঁড় করানো লাগবে। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন যদি সন্তান নামাজ না পড়ে তাহলে তাকে পিটিয়ে হলেও তাকে নামাজি বানাতে হবে। কারণ এই সন্তান কিয়ামতের ময়দানে যদি বিপদের মধ্যে পড়ে, যদি জাহান্নামী হয়ে যায়, এই সন্তান আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার বাবা মা আমাকে নামাজি বানায় নাই, আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে নামাজের আদেশ প্রদান করে নাই, এই জন্য আমি দুনিয়াতে নামাজ পড়ি না। সন্তান বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করে। এজন্য সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে, সন্তানদেরকে নামাজি বানাতে হবে। আমি যখন ছোট্ট ছিলাম আমার উপর তখন নামাজ ফরজ হয় নাই, আমার বাবা আমাকে সাথে করে মসজিদে নিয়ে যেতেন নামাজ পড়ানোর জন্য। আদর করে, কখনো কঠোরতা অবলম্বন করে আমাকে নামাজের মধ্যে নিয়ে যাইতেন। যদি নামাজ না পড়তাম তাহলে আমাকে প্রহার করতেন, নামাজ না পড়লে আমার উপর অনেক কঠোর হয়ে যেতেন। একদিনের ঘটনা, ফজরের নামাজের সময় বাবা আমাকে ডাক দিয়েছে নামাজের জন্য, কিন্তু আমি নামাজের জন্য উঠি নাই। আমার বাবা মসজিদে চলে গিয়েছে, নামাজ পড়তে চলে গিয়েছে। নামাজ পড়ে এসে দেখে আমি এখনো পর্যন্ত বিছানার থেকে উঠি নাই, বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছি। এই অবস্থায় দেখে আমাদের বিছানায় বাঁশের পাখা ছিল, সেই বাঁশের পাখা দিয়ে আমি ঘুমন্ত অবস্থায় আমাকে প্রহার করতে আরম্ভ করেছে, নামাজ কেন পড়লি না। আরেকদিনের ঘটনা, এশার নামাজের সময় বাবা নামাজ পড়তে গিয়েছে, আমি নামাজ পড়ি নাই। এশার নামাজের পর আমাদের পরিবারের সবাই আমরা খেতে বসেছি, সবাই আমরা খাবার জন্য বসেছি। আমার মা যখন আমার সামনে ভাতের প্লেটটা সামনে দিয়েছে, আমার বাবা আমার সামনে থেকে ভাতের প্লেটটা কেড়ে নিয়ে বলতেছে, যেহেতু এশার নামাজ পড়ো নাই সেহেতু তোমার খাবার নাই, আগে নামাজ পড়ো তারপরে খাবার। ওই দিন বাবার উপর প্রচন্ড রাগান্বিত হয়েছিলাম। ওই দিন মনে হয়েছিল আমার বাবার মতো এত নিষ্ঠুর বাবা দুনিয়াতে হয়তো আর কেউ নাই, আমার বাবার মতো এত বড় নিষ্ঠুর বাবা দুনিয়াতে হয়তো আর কেউ নাই, এত নিকৃষ্ট বাবা দুনিয়াতে হয়তো আর নাই। কিন্তু আজকে যখন সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসে তখন আল্লাহ তাআলার কাছে হাজারবার লাখবার শুকর আদায় করি, আল্লাহ আপনি আমার বাবার মতো এমন কঠোর বাবা আমাকে দিয়েছিলেন বলেই আজকে আমি এই জায়গায় আছি। আমার বাবার মতো এমন বাবা আমাকে দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে হাজারো লাখবার সেদিন যদি আমাকে কঠোরতা অবলম্বন করে যদি আমাকে নামাজের তাগিদ না দিতেন তাহলে হয়তো আজকে এখানে থাকতে পারতাম না। এজন্য সন্তানদেরকে নামাজের আদেশ করেন, সন্তানদেরকে নামাজে বানানো লাগবে।
না হয় এই সন্তান আপনার বিপদের কারণ হয়ে যাবে। এজন্য মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে, তারা নামাজ কায়েম করবে, নিজেরাও নামাজ পড়বে, পরিবারকেও নামাজি বানাবে, সমাজের সবাইকে নিয়ে একসাথে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে, তারাই হলো মুত্তাকি। আবার এই মুত্তাকি বান্দাদেরকে যদি আল্লাহ তাআলা দেশের কর্তৃত্ব দেয়, মুত্তাকি বান্দাদেরকে যদি আল্লাহ তাআলা দেশের ক্ষমতা প্রদান করে, তাহলে এই মুত্তাকি বান্দারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় বান্দাদেরকে, যখন আমি আমার প্রিয় বান্দাদেরকে দেশের কর্তৃত্ব দান করি, ক্ষমতা দান করি, তারা প্রধানতম 4টা কাজ করবে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো আকামুস সালাতা, তারা দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করবে, তারা দুনিয়াতে নামাজ কায়েম করবে। দেশের কর্তৃত্ব যাদের হাতে থাকবে, তারা যদি নামাজি হয়ে যায়, তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যায়, তাহলে তারা দুনিয়াতে কোনোদিন অশান্তি অরাজকতা তৈরি করবে না, কোনোদিন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবে না, কোনোদিন অন্যায় গর্হিত কাজ তারা কোনোদিন করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহিল আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যত অন্যায় কাজ আছে, যত গর্হিত কাজ আছে, সমস্ত অন্যায় গর্হিত কাজ থেকে এই নামাজ মানুষকে বিরত রাখে। দেশের কর্তৃত্ব যাদের হাতে থাকবে, তারা যদি নামাজি হয়ে যায়, তারা শুধু নিজেরা নামাজ পড়বে না, তারা রাষ্ট্রীয়ভাবে দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। আর তারা যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারে, দেশের সবাই যদি নামাজি হয়ে যায়, তাহলে পৃথিবীতে দেশের মধ্যে অশান্তি থাকবে না, দেশের মধ্যে অন্যায় অনাচার থাকবে না, দেশটা শান্তিতে ভরে যাবে। এজন্য মুত্তাকি বান্দাদের 2 নম্বর গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করবে যারা মুত্তাকি বান্দা হবে, তারা মুত্তাকি বান্দা হবে যারা কুরআনুল কারীমের হেদায়েত পাবে। তারা মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা যেই সমস্ত সম্পদ দান করেছেন, যেই ধন সম্পদ দান করেছেন, সেই ধন সম্পদ থেকে তারা তাদের যথাসাধ্য অনুযায়ী তারা খরচ করবে। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা যেই সমস্ত সম্পদ দান করেছি, রিজিক দান করেছি, সেই রিজিক থেকে তারা তাদের যথাসাধ্য অনুযায়ী তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর এক আয়াতের মধ্যে রহমানের প্রিয় বান্দা কারা, রহমানের প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দা তো তারা যারা তাদের সম্পদ ব্যয় করার সময়, তাদের সম্পদ খরচ করার সময় বেশি অপচয় করে না, বেশি কৃপণতাও করে না, বরং তারা খরচ করার সময় মধ্যম পন্থা অবলম্বন করে। যারা তাদের সম্পদ মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করে, তারাই হলো রহমানের প্রিয় বান্দা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য দিলেন, তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, যে রিজিক প্রদান করা হয়েছে, সেই রিজিক থেকে তারা যথাসাধ্য ব্যয় করে, তারা মধ্যম পন্থা অবলম্বন করে ব্যয় করে। লাগবে 10 টাকা, 5 টাকা খরচ করে না, আবার 15 টাকাও খরচ করে না, বেশিও করে না, কমও করে না, যা লাগবে তাই খরচ করে। তারাই হলো রহমানের প্রিয় বান্দা। যে ব্যক্তি অপচয় করে সে হলো শয়তানের ভাই, আর যে ব্যক্তি কৃপণতা করে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না।
এজন্য রহমানের প্রিয় বান্দা তারা, আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা তারা, তাদেরকে যে সম্পদ দেয়া হয়েছে সেই সম্পদ তারা তাদের যথাসাধ্য অনুযায়ী কৃপণতা বাদ দিয়ে, আবার অধিক খরচ করা বাদ দিয়ে মধ্যম পন্থা অবলম্বন করে যারা তাদের সম্পদ ব্যয় করে তারাই হলো মুত্তাকি। মধ্যম পন্থা অবলম্বন করে যারা তাদের সম্পদ ব্যয় করে তারাই হলো মুত্তাকি। মুত্তাকি বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, মুত্তাকি বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাযিল হয়েছে এবং পূর্ববর্তী যত আম্বিয়াদের উপর কিতাব নাযিল হয়েছিল সমস্ত কিতাবের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে যারা, মুত্তাকি বান্দা হলো তারা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর যেই কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের উপর পূর্ণ বিশ্বাস করবে যারা, তারাই হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার উপর যেই কিতাব নাযিল হয়েছে এই কিতাবের উপর যারা পূর্ণ বিশ্বাস করবে, যারা পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে, এবং আপনার পূর্ববর্তী কিতাব সমূহের উপর যারা পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর যেই কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম হচ্ছে কুরআন কারীম। এই কোরআন কারীমের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, কিছু বিষয় বিশ্বাস করলাম কিছু বিষয় বিশ্বাস করলাম না, এরকম করলে কোরআনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপনকারী হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। এখন যদি কেউ সুদ হারাম এটা না মেনে যদি কেউ সুদ খেতে থাকে তাহলে সে কোরআনের উপর পূর্ণাঙ্গ আমল করলো না, কোরআনের সব কিছু সে মানল না। তার মানে সে পরিপূর্ণ ইমানদার এখনো পর্যন্ত হতে পারে নাই। এই কোরআনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলেই মুত্তাকি হওয়া যাবে। কোরআনের কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম না, এরকম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে কি তোমরা অস্বীকার করো? কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। এরকম যদি তোমাদের অবস্থা হয় তাহলে তোমাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে তোমাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এজন্য কোরআনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনের কিছু অংশ মানলাম কিছু অংশ মানলাম না এরকম করলে হবে না। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন, যত বিধিবিধান নাযিল করেছেন, প্রত্যেকটা বিধানের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস করবে যারা, মুত্তাকি বান্দা হতে পারবে তারা। আর মুত্তাকি হবে যারা কোরআন কারীমের হেদায়েত পাবে তারা। মুত্তাকি বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, দুনিয়াতে যারা মুত্তাকি বান্দা হবে তারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। দুনিয়াতে মুত্তাকি বান্দা যারা পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে তারা, পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে যারা, মুত্তাকি হতে পারবে তারা। পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। শুধুমাত্র মুখে বললাম যে পরকালে আমি বিশ্বাস করি, একদিন পরকাল হবে, পরকালে একদিন আমাকে উঠতে হবে, আমি এটাতে শুধু মুখে বিশ্বাস করলাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না। অন্তরে মনে মনে ভাবলাম যে পরকাল বলতে কিছুই নাই, মুখে স্বীকার করলাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না। এরকম বিশ্বাস যদি কারো অন্তরের মধ্যে থাকে, এরকম ধারণা যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে এই ধারণার কারণে কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সাদাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা
তোমরা জাহান্নামে কেন আসছো? কেন তোমরা জাহান্নামে আসছো? কেন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তোমরা দুনিয়াতে কি এমন অপরাধ করেছিলা? জাহান্নামেরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামেরা জবাবে বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে আমরা অসহায় মিসকিনদেরকে খাবার প্রদান করি নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। এবং আমরা দুনিয়াতে পরকালকে বিশ্বাস করতাম না, পরকালকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দা যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে, যারা, কারণ যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে না, পরকালকে যারা মিথ্যা মনে করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। এই জন্য দুনিয়াতে মুত্তাকি বান্দা হতে পারবে যারা পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে। যারা দুনিয়াতে যারা পরকালের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখবে তারাই মুত্তাকি হতে পারে। মুত্তাকি বান্দাদের এই 5টি গুণ যে ব্যক্তি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে সেই ব্যক্তি হবে মুত্তাকি। 1 নাম্বার গায়বের প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদগুলো আমাকে দিয়েছেন, যে সম্পদগুলো দিয়েছেন, সেই সম্পদ থেকে যথাসাধ্য খরচ করা, ব্যয় করা। 4 নাম্বার নবীজির উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাযিল হয়েছে এবং পূর্ববর্তী আম্বিয়াদের উপর যেই কিতাব নাযিল হয়েছিল, সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার আখিরাতের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা। এই 5টি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হবে মুত্তাকি। আর যেই ব্যক্তি হবে মুত্তাকি সেই ব্যক্তি এই কোরআনের হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 5টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই 5টি গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দাদের এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, এই 5টি গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকেরাই তাদের রবের হেদায়েতের উপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং ওই সমস্ত বান্দারাই হলো সফলকাম। দুনিয়াতে মানুষ সফলতার পেছনে দৌড়ায়, দুনিয়াতে মানুষ টাকার পেছনে সফল হওয়ার জন্য দৌড়ায়, দুনিয়াতে মানুষ সম্পদের পিছনে দৌড়ায়, একটাই উদ্দেশ্য সফল হওয়া। দুনিয়াতে মানুষ দুনিয়ার পিছনে এত হাড় ভাঙা পরিশ্রম করে, সবাই সফল হতে চায়, সবাই নিজেকে সফল মানুষ হিসেবে দুনিয়ার সামনে প্রেজেন্ট করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে সফলতা রাখে নাই, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সফলতা রাখে নাই। এজন্য দুনিয়াতে মানুষ যতই চেষ্টা করুক না কেন, দুনিয়ার সফলতা কেউ অর্জন করতে পারবে না। এজন্য মানুষ যতই সফলতা অর্জন করার চেষ্টা করুক না কেন, কোনো মানুষই পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না। দোকানদার কাস্টমারকে চা দিয়েছে, চা দেওয়ার সময় কাস্টমারকে বলে দিয়েছে যে আমি চায়ের মধ্যে কিন্তু চিনি দেই নাই। এখন কাস্টমার যদি চা নিয়ে সারাদিন সারা রাত সেই চায়ের মধ্যে নাড়াচাড়া করতে থাকে, সেই চা কিন্তু মিষ্টি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের মধ্যে সফলতা দেন নাই, এই দুনিয়ার জীবনের মধ্যে সফলতা রাখে নাই। মানুষ যদি সারা জীবন চেষ্টা করে, মানুষ পরিপূর্ণ সফলতা দুনিয়ার মধ্যে হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা কোথায় রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই ব্যক্তিই হলো সফলকাম। সফলতার চাবিকাঠি আল্লাহ তাআলা আখিরাতে রেখেছেন। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই ব্যক্তি একমাত্র সফলকাম। এছাড়া দুনিয়াতে মানুষ যত চেষ্টাই করুক না কেন,
দুনিয়ার পিছনে ছুটে, চাকরির পিছনে ছুটে, ব্যবসার পিছনে ছুটে, সম্পদের পিছনে ছুটে, যতই সফল হওয়ার চেষ্টা করুক না কেন, মানুষ কোনোদিন সফল হতে পারবে না। চূড়ান্ত সফলতা সেই দিনই হতে পারবে যেদিন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরে জান্নাতে প্রবেশ করাতে পারবে, সেই দিনই একমাত্র মানুষ সফল হতে পারবে। এই 5টি গুণ মুত্তাকি বান্দাদের, 5টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সফল হিসেবে ঘোষণা দিয়েছেন। 5টি গুণ: গায়বের প্রতি ঈমান, নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে যথাসাধ্য ব্যয় করা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর যেই কোরআন নাযিল হয়েছে সেই কোরআনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা, পূর্ববর্তী আম্বিয়াদের উপর যেই কিতাব নাযিল হয়েছে সেই কিতাব সমূহের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। এই 5টি গুণ যদি কেউ বিশ্বাস করে, যদি কারোর মধ্যে বাস্তবায়ন করে, তাহলে সেই বান্দাই মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল হিসেবে ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ তাআলার সফল হিসেবে ঘোষণা দেওয়া মানে হলো মুত্তাকি বান্দারা তাদের চূড়ান্ত প্রতিদান হলো তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে দাখিল করাবে। জান্নাত সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের এই 5টি বৈশিষ্ট্য আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করবার মতো তৌফিক দান করুন। আমরা যেন সকলেই মুত্তাকি হতে পারি। মুত্তাকি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমরা যেন সফল হতে পারি, আল্লাহ তাআলার ভাষায় আমরা যেন সফল হতে পারি, সফলতা অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।